हेलो फ्रेंड्स, देखो आज के आमार काजकर्म सबई हो गेছে। सरस्वती आज के एकटू एसे करे निয়েছে, तारपरे आमी भिडियोटा शुरू करेছি। তোমরা তো জানোই বাচ্চাদের পরীক্ষা চলছে বলে তো আমি দেরি করে শুরু করছি, কিছু করার নেই। তাই জন্য মানে এদিকে রান্না বান্না, ওদিকে কাজকর্ম, সকালবেলা সবার বেরোনো। আজকে আবার বড় মেয়ের পরীক্ষা ছিল, সেও বেরিয়ে গেছে। রোজই তোমাদের পরীক্ষার গল্প বলি, আজকে আর কি করব বলো, পরীক্ষা ছাড়া এখন আর কিছু নেই। ছেলের প্রচণ্ড গলা ব্যথা, ছেলের কিন্তু খুব শরীর খারাপ, কথা বলতে পারছে না, গলা টনসিল ফুলে একাকার। কি করেছে জানো, কালকে আমি বললাম ওকে গিজারটা চালিয়ে গরম জলে চান করতে, ওর খুব গরম হচ্ছে দেখে, এই বেলার দিকটা একটু গরম গরম না, ও কি করেছে জানো, ও ঠান্ডা জলে চান করে নিয়েছে। ব্যাস, এবার এমনিও টনসিলের ধার, পুরো গলা ফুলে, এবার কথা বলতে পারছে না, সর্দি লেগে গেছে, গলা ব্যথা, খেতে পারছে না। প্যারাসিটামল খাইয়েছি, হোমিওপ্যাথি খাইয়েছি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব খাইয়েছি। কি করব, পরীক্ষা তো, পড়তে না পারলে হবে কি করে বলো না। তা যাই হোক, আমার এখন সেই প্রচেষ্টা চলছে কি করে ছেলেটাকে সুস্থ করব, যার মানে আমার ভীষণ টেনশন চলছে। যাই হোক, করেছি, আর দেখা যাক। মোটামুটি রান্না বান্না চলছে। আজকে রান্নার চ্যানেলে একটু চিকেন স্টিউ করে দেখাচ্ছি, কারণ ও তো খেতে পারছে না। ওর আলাদা স্যুপ করেছি, সবজি দিয়ে চিকেন দিয়ে স্যুপ করে দিয়েছি, চিকেন স্যুপ দিয়ে ভাত চটকে খাইয়ে দেবো আমি। গলা ব্যথাটা প্যারাসিটামল 650 হাফ দিয়েছি, পুরো তো দেওয়া যায় না, ছোট, ওই জন্য হাফ দিতে বললো ডাক্তারকে ফোন করেছিলাম, তা বললেন যে হাফ দাও, এখন কিছু করার নেই, পরীক্ষা, ফুলটা দিও না। তা যাই হোক, খাইয়েছি। এখন বলছে, এই মাত্র জিজ্ঞাসা করলাম, বলছে যে আমার গলা ব্যথাটা একটু কমেছে। যাই হোক, দেখা যাক কি হয়। আর যে ওরটা করা হয়ে গেছে, আর আমাদের চিকেন স্টিউ বসিয়েছি। সবারই তো পরীক্ষা চলছে না এখন বেশি, আর দাদা ভাইয়ের শরীরটা ভালো না জানো তো, খুব ব্যথা যন্ত্রণা, খেতে চাইছে না, একদম খাওয়া দাওয়ার কোনো রুচি নেই, খেতে বসলে খেতে চাইছে না। আমার এখন দেখতে হবে কি হলো। যাই হোক, ওই জন্য একেবারে চিকেন স্টিউ করছি। রাত্রিবেলা 2টো রুটি খাক, 1টা রুটি খাক, রুটি আর চিকেন স্টিউ দেবো আজকে। আর যদি ভাত খায় ভাত খাবে, ভাতও আমার থাকবে। আর আমাদের এবেলা ভাতের সঙ্গে কি করব দেখি, আমি জানি না কি করব, এখনও পর্যন্ত রান্না হয়নি আমার, জানো। এই চলছে, একটার পর একটা এই রান্না বসিয়েছি, এখন হোক, তারপরে আবার তোমাদের কাছে ঘুরে আসছি। মেয়ে তো চান করে পুজো করতে গেল, মেয়ে বললো মা আমি পুজো করে নিই, সকাল থেকে শুধু কলেজ পড়া এইসব, কোথায় ভর্তি হবে এইসব আলোচনা হচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর বলো না। দেখা যাক কি হয়। সরস্বতীকে বললাম আমগুলো কাটতে, দেখো না একটু আমের ঝোলটা করে নিয়ে, মানে আমের চাটনি করব। একটু খেতে বসে চাটনি না হলে না আমার কি অসুবিধা হয় জানো তো, আমার কষ্ট হয়, আমি বেশিক্ষণ তো খেতে পারি না, আমার গাগুলোয় টেস্ট পাই না ভালো মতো, আমার তো অসুবিধা হয়, বুঝেছো। চাটনিটা মুখে দিলে কি একটু মুখটা পাল্টে গেলে আবার কিছুটা খাই। এই যে আমটা একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু বিট নুন দেবো ওতে, বিট নুন দিয়ে এবার একসঙ্গে নেড়ে চেড়ে জল দিয়ে বসিয়ে দেবো। আর একটু আমটা একটুখানি হয়ে এলে ওতে চিনি দিয়ে দেবো, আমার তো গুড়ের চিনি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটাও সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আর গুড়ের চিনিটা, 1 বাটি গুড়ের চিনি আমি ঢেলে দিয়েছি, এই আমের চাটনিটা রেডি করে ফেলেছি। দেখো ছেলেকে পড়াচ্ছি, ছেলের পরীক্ষা, কি শরীর খারাপ জানো, কালকে ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। কালকে ছেলে কথা বলতে পারছে না, গলা পলা বসে ব্যথা হয়ে কি অবস্থা ছেলে। কি সকালবেলা শুরু করেছিলাম ভিডিও, তা ছেলে ঘুম থেকে ওঠার পর আমি পুরো সমস্ত ডিসিশান চেঞ্জ, মানে কালকে মানে কি দিন গেছে আমাদের, কি করে পড়াবো, ছেলে তো শুধু শুয়ে পড়ছে। আবার ডাক্তারকে ফোন করে ওষুধ টষুধ এনে পুরো 2টো বেলা চলে গেল ঠিক হতে, জানো। তারপর রাত্রিবেলা অ্যান্টিবায়োটিক করলো, করে আবার সকালবেলা আজকে দেখছি একটু ঠিক। আজকে আবার আমি এই সব ওকে নিয়ে পড়াতে বসেছি, কারণ সব পড়া তো আটকে পড়ে আছে, আর বলো না, এইভাবেই চলছে। এখন পরীক্ষার সময় এইরকম শরীর খারাপ হলে বলো কিরম মাথা খারাপটা হয়, মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করব জানো। তার মধ্যে মেয়ে বেরিয়েছে, মেয়ের একটা কাজ আছে, বাবার সঙ্গে বেরিয়েছে, বাবার সঙ্গে, ছোটো মেয়ে, বড় মেয়ে পড়াতে গেছিলো, এই এলো, ঠাকুরটা দিয়ে দিল, আর আমি এদিকে রান্না বান্না করেছি। আজকে একটু ফুলকপি আলু
কড়াইশুঁটি দিয়ে একটু দমের মতো করেছি। ডাল ছিল, ডালটা ধনে পাতা টাতা দিয়ে ভালো করে সম্বার দিলাম। আর কি করলাম, ফুলকপি আলু ভাজলাম, ভাত করলাম। আর এখন তোমার ওই অমলেট করছে, অমলেট করে ঝাল হবে। আলু দিয়ে একটুখানি ওই দমের মতো করবো, ব্যাস এই রান্না করে তারপরে আবার খাওয়া দাওয়ার পালা। ওরা আসবে, এলে একবারে খাবো। আমার এখনো চান হয়নি, এবার আমি চানে যাব। আর বলো না, থাকো তোমরা, সঙ্গে থাকো। দেখো চান হয়ে গেল আমার। ডিমের অমলেট করে ওই ঝাল মতো করেছি, আলু দিইনি। আলু দিলে আরও দেরি হতো। হাতটা না অবশ হয়ে যাচ্ছে, আর আমি পারছি না। এই হাতে মোবাইল ধরেছি, দেখো না, এই হাতটা আমি নাড়তে পারছি না গো, আর খুব কষ্ট হচ্ছে। এবার হয়ে গেলে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তুই ধরে নে, দেখে নে। আর রচনার শীতের মানে প্রিয় ঋতুটা একবার দেখে নে। দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা একবার বলতে বল। এগুলো একটু বলিয়ে নে, ব্যাস, আর কিছু না। আর আমার হাত চলছে না, হাতের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এই যে হাতটা না, এর বেশি আর উঠছে না, বুঝলে। তাও তো এটা উঠছে, এটা দেখো না, সারাদিন কাজ করছি বলে উঠছে। এইটা তো উঠতোই না। অসহ্য পেন হচ্ছে, অসহ্য পেন, সহ্যের বাইরে চলে যাচ্ছে বলেই আমি ঘরে ঢুকে এলাম। মানে ছেলের ভাতের থালাটা ধরে মাইক্রোওভেনে ঢোকাবো সেই ক্ষমতাটুকু আমার নেই। আমি পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। দেখো না, এখন মনে হচ্ছে কেউ যদি হাত পাগুলো একটু মারিয়ে দিত আমার বোধহয় শান্তি হতো গো। এত যন্ত্রণা হচ্ছে গো, বোঝাতে পারি না আমি কাউকে। ও যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে হাতটা। ঠিক আছে গো, সঙ্গে থাকো। হ্যাঁ দেখো আজকে কি করেছি। অমলেটের ঝাল করেছি, এটা হচ্ছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ দম করেছি। দমটা একটু ভালো করেই করেছিলাম, অনুষ্ঠান বাড়ির মতো। আর তোমার বললাম না ফুলকপি আলু ভাজা করেছি, দেখো ফুলকপি আলু ভাজা করেছি। আর এখানে আমার কালকে আগের দিনের ট্যাংরা মাছের ঝাল খানিকটা আছে। আর তোমার এখানে চাটনি, আমের চাটনিটাও আগের দিনের আছে। আমি দুদিনের ভিডিও তোমাদের একসাথে দেখাচ্ছি। ডালটা করেছিলাম, এই যে ধনেপাতা দিয়ে সম্বার দিয়েছি। আর ভাত, আর কিছু না, বুঝেছো, ভাত করেছি। এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া। এই আজকে খাবো সবাই মিলে, সেটাই তোমাদের কাছে আজকে দেখালাম। আর খাওয়া না তো, খেতে বসতে গেলেও চিন্তা, এটা হলো না, ওটা হলো না, এই কাজটা পড়ে আছে, ওইটা পড়ে আছে। এই কাজের কথা আর বলো না, লেগেই থাকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি। এখানে ভাত নিয়েছি, এখানে আছে ফুলকপি আলু ভাজা, মুসুর ডাল ধনেপাতা দিয়ে, ফুলকপি আলুর রসা, আর এখানে আছে ডিমের অমলেট কারি, এখানে আছে পাঁপড়, আর এখানটা আছে এই যে আমার ছোট্ট মিনি চাটনির বাটি, সেই টক চাটনিটা আবার নিয়েছি। ভাতটা নিয়ে নিচ্ছি শোনা। তোলা সরিয়ে রাখছি, লাগলে আবার নিয়ে নেব।
বিরাট বড় একটা ফুলকপি এনেছিল, ফুলকপি আলু ভাজা, ফুলকপির দম সবই করেছে। হবে না? ফুলকপি নেই বোধ হয়। এই তো এই হাতাটা দিয়ে নাও বাবা। ফুলকপিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। নিরামিষ? সাড়ে তিনটে। দেখো বন্ধুরা, সারাদিন যেমন তেমন করে কেটেছে। এখন রুটি, সন্ধে হয়ে গেছে, সরস্বতীও চলে গেছে, রুটি করে দিয়ে গেছে। আমি তরকারিটা করলাম, কড়াইশুঁটি আলু টমেটো দিয়ে একটু তরকারি করলাম। তরকারিটা মেয়েকে বললাম একটু নেড়ে চেড়ে বন্ধ করে দে, আমি বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এই ছেলের স্যার এতক্ষণ পড়াচ্ছিলেন বলে আমি ভিডিওটা শেষ করতেও পারছি। এখন তো মোবাইলে সব লিঙ্ক নিয়েই তো সব পড়ায়,
আজকে ওর স্যার আসেনি, মোবাইলে লিঙ্ক পাঠিয়েছিলেন, এতক্ষণ ধরে অনলাইন ক্লাস করছিল, তার জন্য আমি করতে পারিনি, ভিডিও করতে পারিনি, আর শেষও করতে পারছিলাম না। তা যাই হোক, আজকে দেখো এই সব রান্নাবান্না শেষ হলো। ছেলেটার মানে এখন গলাটা অনেকটাই ভালো আছে, ওষুধ চলছে। আর সন্ধেবেলা ছেলে বললো মা খিদে পেয়েছে, আমার কিছুটা তরকারি করা ছিল, মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন পড়ছে, এরপর ওকে একটু রুটি খাইয়ে দেবো। আর আমাদের তো অমলেটের ঝাল দেখিয়ে দিলাম, অমলেটের ঝাল দিয়ে খাবো। দাদাভাই আজকে একটু বাইরে ওদের আজকে সব বন্ধুবান্ধবরা এক জায়গায় হয়েছে, ওকে খেয়ে ডিনার করে আসবে। তাহলে আজকে এই তো সব হলো। আর কি বলবো, আজকে আরেকটা কথা, আমার না আগের দিনে খানিকটা ভিডিও তোলা ছিল, আর আজকের ভিডিও আর রান্না খাওয়াটা আজকেরই দেখিয়েছি। আর আমের চাটনিটা আমি আগের দিন করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই মোটামুটি আজকে মানে যতটুকু আমি পেরেছি তুলে দিয়েছি। পরীক্ষাটা না শেষ হলে না বড় ভিডিওটা আমি সেভাবে করতে পারছি না, কেননা সবসময় মোবাইলটাও নিয়ে নিচ্ছে, ওর তো পড়াগুলো আছে, ওকে পড়তে হচ্ছে, এখন পরীক্ষার টাইম বলে আমি মোবাইলটা সবসময় আমার হাতের কাছে পাচ্ছি না গো। তোমরা অল্প ছোট ছোট ভিডিওই দেখো, আমার পাশে থেকো, কেমন? তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি।